হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি। এখন এই রান্না বান্না শেষ হলো, এখন চাউ করব, একটু এগ চাউমিন করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তার জন্যই আমি যেভাবে করি সেভাবে আপনাদের আমি দেখাবো। আপনারাও হয়তো এইভাবে অনেকেই করেন, তা আমি যেভাবে করি সেইভাবে দেখাচ্ছি। আর যারা আমার মতো করে করেন একটু আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে শুরু করি। এই যে জলটা কড়াইতে জলটা গরম করতে দেব। জলটা গরম হলে এবার জলের মধ্যে একটু নুন দেব, আর হাতটা ধুয়ে নিই। একটু নুন দেব আর একটু তেল দেবো, একটু সয়াবিন তেল দেবো। এই যে তেল আমি ঢেলে রাখি, সয়াবিন তেল একটু দেব। আর এই যে চাউ, এই যে পান্ডা ট্রিট, এই চাউমিনটা আমি কারণ এটা এগুলো একটু বড় বড় হয়। এই যে দেখুন, একটু মোটা হয়, একটু পাতলা হয় না, একটু মোটা মোটা হয়। এই যে এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে একটু চাউমিনগুলো একটু বেশ মোটা মোটা হয়, ভালো লাগে। জলটা গরম হোক। জলটা গরম হয়ে গেছে, এই যে তেলটা দেখছেন এসে যে একটু ধোঁয়া উঠছে। এবার চাউটা দিয়ে দেবো এর মধ্যে। চাউটা দিয়ে দিলাম, একটু ভেঙে দিয়েছি। এই যে একটু করে উঠবে, একটু এটা এই 1 মিনিট মতো একটু গরম করলেই হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে। কারণ চাউ বেশি ফোটাতে নেই, তাহলে সেটা এইটা একটু মোটা হয়ে বলে একটুখানি ওই আপনি 1 মিনিট লাগে না, তার কমে হয়ে যায়। বন্ধ করে দিলাম, করে একটুখানি স্ট্যান্ড বাইয়ে রাখলাম, তারপরে ছেঁকে নেব। আর এটা ছেঁকে নেব। একটু ঠান্ডা জলও দেবো এতে, কারণ ঠান্ডা জল দিলে সুন্দর ছেড়ে যাবে সুন্দরভাবে। জল দিচ্ছি। এবার এতে একটু রিফাইন তেল দিয়ে দেবো, তাহলে কী হবে, একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না। এই যে রিফাইন তেলটা দিলাম যাতে একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না। এই দেখুন সব আলাদা আলাদা থাকবে আর ঝরঝরে হবে। চাউটা বেশি সেদ্ধ করলে যেমন একদম ঘ্যাট মতো হয়ে যায়, আর সেরকম দেখে করবেন। আর এই যে আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটা রেখে দিলাম। এরপর সবজিগুলো একটু কাটবো। ছোটো কড়াই বসিয়ে এই যে একটু জল গরম করব। জল গরম করে এই দেখুন, এই যে চাউ সেদ্ধ রেখে দিয়েছি। এই যে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম মানে সিমলা মির্চ, আর এটা দুটো আছে, এটা পেঁয়াজ কলি আছে আর পেঁয়াজ শাক আছে। এখন তো পেঁয়াজ কলিও উঠেছে, আর এই পেঁয়াজ কুচি আছে। আর এই যে গ্রিন পিস, এইটা আপনাদের তো বলেছি আমি এরকম পিস দিই। এই যে ক্যাভেন্টারের এই গ্রিন পিসটা দেব। এই হচ্ছে সবজি। আর এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো। আমি লঙ্কা দিয়ে করি না, গোলমরিচ গুঁড়ো দিয়ে করি। তো জলটা হালকা গরম হয়েছে, এর মধ্যে এই গাজর, বেশি না একটুখানি জাস্ট একটু করে দেবো, তাহলে কী হবে, বাঁধাকপি গাজরটা একটু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ মানে খুব সেদ্ধ না, তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না, হালকা
করে দেবো, কারণ অন্য সব সবজি তাড়াতাড়ি একটু তেলের মধ্যে দিলেই ওগুলো নরম হয়ে যাবে। তো ওই জন্য গাজরটা আর বাঁধাকপিটা একটু সময় লাগে বলে গাজর বাঁধাকপি এই যে সবগুলো এই দিয়ে দিলাম, গাজর বাঁধাকপি। আর তার মধ্যে একটু এই যে নুন দেব, একটু নুন দেব, হয়ে গেল। এটা দিয়ে জাস্ট একটুখানি ওই 1 মিনিট মতো জলের মধ্যে একটু ফুটালেই হয়ে যাবে। তারপর ছেঁকে রেখে দেবো। তো এই যে একটু ফুটে উঠেছে, যেই একটা ফোঁটা হয় তখনই বন্ধ করে, ব্যাস হয়ে গেল। এটা এবার ছেঁকে নেব, ছেঁকে নিলেই হয়ে যাবে। ডিমটা ফেটিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এই যে কড়াইটা গরম করে এতে সব সাদা তেলে করো, অনেকে সর্ষের তেলে করে, আমি দেখেছি 1-2জনকে, তো আমি সব সাদা তেলে করি। তো তেল দিলাম, তেল দিলাম। আর এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, বড় কড়াই, যেটাতে করবো আমি চাউ। বড় কড়াই একটু, এটা মোটা, পাতটা মোটাতে চাউ ভালো হয়। তেলটা গরম হলেই দিয়ে দিলাম, অল্প করে করবো। এভাবে নাড়লে পাতলা পাতলা হয়, খুব পাতলা করবো না, তাহলে কী হয় মুখে লাগে না, সব চাউয়ের সাথে মিশে যায়। ভেঙে নিয়ে ডিমের, আমরা ডিমের ঝুড়ি ভাজা বলি তাকে, চাম্বল বলে, অনেকে অনেকে অনেক রকম বলে, আমি যেটা বলি ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা। দেখুন এই দেখুন, এতে কী হবে, ডিমটা একটু মুখেও লাগবে, যখন চাউ খাওয়ার সাথে সাথে মুখেও লাগবে। সব রেডি, এই যে ডিমের ঝুড়ি ভাজাও রেডি, গাজর বাঁধাকপিও রেডি, চাও রেডি, তারপরে পেঁয়াজ রেডি, তারপরে এখানে গোলমরিচ গুঁড়ো রেডি, গ্রিন পিস রেডি। এবার কড়াইটা গরম করতে দিয়েছি, এবার এর মধ্যে তেল দেবো। একটু বড় কড়াই কি, যত একটু ফাঁকা ফাঁকাভাবে করা যায় চাউটা তত ভালো করে নেড়ে সুন্দর হয়, খোলে বেশ। চাউটা আমার বেশি, ওই জন্য 4 চামচ তেল দিলাম। এটা আপনার আন্দাজ মতো যে যেমন খান সেই হিসেবে দিতে হয়। তেল দিলাম, তেল দিয়ে গরম গরম হলেই, গরম হয়ে গেছে, আর এর মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজটাতে নুন এখন দেব না, কারণ নুন দিলেই নরম হয়ে যাবে। পেঁয়াজটা জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এই দেখুন গাজর আর বাঁধাকপিটা দিয়ে দেবো। গাজর বাঁধাকপি দিয়েছি, এবার একটু নুন দেব। প্রথমে নুন অল্পই দেবো, কারণ যদি নুন লাগে তখন আবার দেওয়া যায়। নুন দিলাম, পরপর সবই দেবো। এবার এই যে পিসটা দেবো,
মিশে গেছে। দেবো এটা হয় নিজের, এগুলো আন্দাজ মতো সবজি আপনার নিজের আন্দাজ মতো দেবেন, যার আন্দাজ মতো দিতে হয়। এই যে মটরশুঁটি দিলাম, মটরশুঁটি ফ্রোজেন মটরশুঁটি, ওই জন্য এটা আর সেদ্ধ করতে হয় না, সেগুলো নাড়াচাড়া করলেই তেলে সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটি দিলাম, তারপরে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি সব বাটা হয়েছি, সব কুচিটা দিয়ে দিলাম। ফুল করে মিডিয়ামে না, একদম ফুল আছে এটা করতে হবে, আর স্লো আঁচ করা যাবে না, মিডিয়ামও না, ফুল আছে। আর এই যে গোলমরিচ গুঁড়ো দিলাম, আমি লঙ্কা ইউজ করি না, ওই জন্য গোলমরিচ গুঁড়োটা একটু বেশি লাগে এতে। একদম সিম্পল, যেহেতু আমার ছেলের তো অপারেশন হয়েছে ওই জন্য ওকে, এটা আপনি সোয়া সস দিতে পারেন, আমি এখন দিলাম না, অন্য সময় দিই সোয়া সস, এই জন্য দিলাম না, যে ছেলে তো এখন ওগুলো খাওয়া, বড়ো ছেলের ওগুলো খাওয়া মানা, ওই জন্য ওগুলো দিলাম না। নানান কালার ভালো লাগছে, সাদা, সবুজ, লাল, ভালো লাগছে দেখতে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো, অল্প একটু, অ্যাকচুয়ালি বলে সব কিছু দিয়ে একটু মিষ্টি না দিলে টেস্ট আসে, এই জন্য একটুখানি চিনি দিলাম, জাস্ট একটু টেস্টের জন্য। দেখুন সুন্দরভাবে কালার, একটা আলাদা কালার এসে যায়, ভাজতে ভাজতে কালারটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন খালি নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, ওই জন্য মোটা এই কড়াইয়ের এই যে নিচের অংশটা, ওটা একটু যদি মোটা হয় তাহলে কি হয়, কড়াই পাতলা কড়াইয়ে না, ভারী কড়াইয়ে এটা ভালো হয়, চাউগুলো এগুলো তাড়াতাড়ি লেগে যায় না, তরকারি লেগে যায় না, ওই জন্য ভারী কড়াই দিতে হয়, পরকটা যেন ভারী হয়। এই যে দেখুন আসছে, এবার এর মধ্যে ডিম দিয়ে দেবো, আগে এগুলো সব আমি আগে দিয়ে দিই, ডিম দিলাম, এবার ডিম দিলাম, আর এই একটু আদা বাটা দেব, একটুখানি আদা বাটা, আমি রসুন দিই না, রসুন খুব একটা ইউজ হয় না আমার কোনো রান্নাতে, অত একটু আদা বাটা দিলাম। আদা বেশি ভাজবো না, কারণ আপনারা জানেন যে আদা, যারা রান্না করে তারা অবশ্যই জানেন যে আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়, জাস্ট একটু আদার কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই জন্য করে। এই সময় একটু সয়া সস আর একটু ভিনেগার দিলে টেস্টটা ভালো হয়, কিন্তু যেহেতু বললাম আমার ছেলে তো এখন ওই ভিনেগার সয়া সস এগুলো খাওয়া মানা, ওই জন্য দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হয়ে যায়। এইবার চাউটা দেব আস্তে আস্তে, চাউটা দিব আস্তে আস্তে, এবার পুরো চাউটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে হবে, দেখুন এইভাবে। একটু সিম করে নেবেন, কারণ
সিম না করলে চাউটা ঢালতে ঢালতে সবজিগুলো পুড়ে যাবে। তো সিম করে নাড়াচাড়া করে নেবেন, এরকম করে নাড়াচাড়া করবেন। এবার গ্যাসের ফ্লেমটা ফুল করে দিলাম, করে এবার জাস্ট একটু নাড়াচাড়া করেই নামিয়ে, আপনারা আমার মতো যদি করে থাকেন তো ভালো, না করলে একবার আমার মতো সিম্পলভাবে করে দেখুন, আমার মনে হয় না খারাপ লাগবে আপনাদের। ঘরোয়া চাউমিন এইভাবেই করলে তাতে কী হবে, হেলদিও হয়। সব যা সবজি আপনার যা যা সবজি সবাই খাবে, আপনি এর মধ্যে মাশরুম, তারপরে আপনি ব্রোকলি এগুলো দিতে পারেন। আমার ছিল না, যখন থাকে তখন ওগুলোও আমি দিই এর মধ্যে। দেখুন এইভাবে করলে হয়ে যাবে। একটুখানি বেশি নাড়াচাড়া না, তাহলে স্টিপ হয়ে যাবে, কারণ এইগুলো তো ময়দার হয় চাউমিনের, এগুলো আটা চাউমিন না, ওই জন্য বেশি ভাজলে ওটা স্টিপ হয়ে যাবে। জন্য করে করবেন। আমি বন্ধ করে দিলাম। আমি এই যে ভাজা মশলাটা করে রাখি, লাস্টে আমি এটা দিই, একটু ভাজা মশলা ছড়িয়ে দিই, ছড়িয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিই। দেখবেন একটা আলাদা টেস্ট আসে। এটা আমি করি, আপনারা করে দেখবেন। ভাজা মশলা মানে ওর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, তারপরে গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা, এটা দিয়ে, যদি আপনার কাছে একটু জয়িত্রী থাকে তাহলে একটা জয়িত্রী দিয়ে হালকা আছে একটু নেড়ে চেড়ে করুন, তাহলেই হয়ে যাবে। ব্যাস আমার চাউমিন রেডি। এবার একটু পরিবেশন করি। রেডি আমার ছেলেকে, বড় ছেলেকে দেওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে দিয়ে দেবো। হয়ে গেল মিক্স চাউমিন, মিক্স না, এটা এগ চাউমিন।